নারী ঘটিত কোনো অপরাধ করেননি এমন দাবি করে নিজের ফেসবুক পেজে ভিডিও বার্তা ছেড়েছেন 13.5 লাখ টাকা জরিমানার মুখোমুখি হওয়া সাব্বির রহমান। অথচ বিসিবি দাবি করছে স্পষ্ট প্রমাণের ভিত্তিতে সাব্বির অপরাধ স্বীকার করায় দেয়া হয়েছে এই শাস্তি। আর দ্বিতীয়বার ভুল করলে ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হবে সাব্বিরকে, সাব জানিয়ে দিলেন বিপিএল সদস্য সচিব IH মল্লিক। তাহমিদ অমিতের রিপোর্ট। বিপিএলে গুরুতর শৃঙ্খলা ভঙ্গের কারণে সাব্বির রহমানকে প্রায় 13.5 লাখ আর আলামিনকে 12.5 লাখ টাকা জরিমানা করে ক্রিকেট বোর্ড। সে অপরাধ যে নারী ঘটিত তার গোপন থাকেনি, বিব্রত বিসিবিও দিয়েছিল সেই ইঙ্গিত। মানে একটা টার্মই তো বলে দিছি আসলে যে শৃঙ্খলাজনিত কারণ, পাবলিকলি কি ধরনের শৃঙ্খলাজনিত কারণ এটা আসলে আমরা বলতে যাচ্ছি না। কিন্তু শনিবার সাব্বির রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে সবকিছু অস্বীকার করে ভিডিও বার্তা দেন। আপনারা কি বিশ্বাস আমি কাজটা করেছি? দেখেন, মেয়ে ফ্যান, ছেলে ফ্যান, ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই আমার ফ্যান। যদি সাব্বির সত্য হয় তাহলে আসল ঘটনাটা কি? কেননা গুরুতর শৃঙ্খলা ভঙ্গ মানে যে ম্যাচ পাতানো নয় তা আগেই পরিষ্কার করেছে বোর্ড। তাই অনেকটা বাধ্য হয়ে মুখ খুললেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব IH মল্লিক। তিনি দাবি করছেন সাব্বির নারী ঘটিত অপরাধ স্বীকার করায় এমন শাস্তি। সাব্বির যে ইস্যুতে শাস্তি পেয়েছে সেই ইস্যু সে নিজেই স্বীকার করে গেছে। যেহেতু একটু জিনিসটা আমরা মিডিয়াতে বলতে চাই না, কারণ ভেরি ইয়াং ক্রিকেটার, ভেরি প্রমিজিং, সামনে ওর একটা বিরাট ফিউচার আছে। আমরা আশা করব ও রেকটিফাই হয়ে যাবে। বিপিএলের কথা চিন্তা করেই নাকি শাস্তির মাত্রা কম হয়েছিল, নিষিদ্ধ করা হয়নি ম্যাচ থেকে। তবে এমন ভুল দ্বিতীয়বার হলে শাস্তি যে আরও কঠিন হবে তা মনে করিয়ে দিলেন মল্লিক। ভবিষ্যতে যদি এই ঘটনা সে দ্বিতীয়বার ঘটায়, দ্ব্যর্থহীনভাবে বলতে পারি যে আমাদের বোর্ড প্রেসিডেন্ট এইসব ব্যাপারে খুবই স্ট্রিক্ট, ও ব্যান্ড হয়েও যেতে পারে। সো এইসব কাজ থেকে তাকে বিরত থাকতেই হবে। তবে অপরাধ স্বীকার করার পর লোকলজ্জার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এমন কাণ্ড করে নিজেকে আরও বিতর্কিত করে তুললেন সাব্বির। তাই তো প্রশ্ন থেকেই যায়, 13.5 লাখ টাকার জরিমানা আসলে কতটা ঘুম ভাঙাতে পারল সাব্বিরের। তাহমিদ অমিত, যমুনা স্পোর্টস, ঢাকা।